বাংলা লাইভ 24 এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দীর্ঘ 7 বছর পর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেলেন বেগম খালেদা জিয়া। থাকছে বিস্তারিত। দলগুলো সংস্কার না চাইলে অতি দ্রুত নির্বাচন করা সম্ভব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম চৌধুরী। থাকছে বিস্তারিত। বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতিতে অতি দরকার বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন যাত্রায় শুভেচ্ছা জানাতে গুলশান থেকে এয়ারপোর্ট পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার মানব প্রাচীর তৈরি করেছে দলটির নেতাকর্মীরা। এদিকে রাত 10টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 319 বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তিনি। প্রথমে ঢাকা থেকে কাতার যাবেন, সেখান থেকে জ্বালানি নিয়ে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেবে এয়ার অ্যাম্বুলেন্সটি। এদিকে নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে সোমবার রাতেই ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের নিজস্ব এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। সে অনুযায়ী নেতাকর্মীরা তাদের নিজস্ব এলাকায় মানব প্রাচীর তৈরি করেছেন। এদিকে এয়ারপোর্ট পর্যন্ত পুরো রাস্তা জুড়েই ছিল বিপুল নেতাকর্মীদের উপস্থিতি। এর মধ্যে কাকলির পর থেকে বিশ্ব রোডের ক্যান্টনমেন্ট এরিয়ায় নেতাকর্মীদের সংখ্যা কিছুটা কম উপস্থিত থাকলেও বাকি সড়কে ছিল উপড়ে পড়া ভিড়। এদিকে রাত 10টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 319 বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তিনি। প্রথমে ঢাকা থেকে কাতার যাবেন, সেখানে জ্বালানি নিয়ে লন্ডন যাবেন বেগম খালেদা জিয়া। এদিকে এর আগে সর্বশেষ 2017 সালের 15 জুলাই লন্ডন যান বেগম খালেদা জিয়া। ওই সময় সেখানে একটি ঈদ উদযাপন করেন তিনি। তখন লন্ডনে মরফিন আই হাসপাতালে খালেদা জিয়ার চোখের অপারেশন করানো হয়েছিল। এদিন শো 8টায় গুলশানের বাসভবন ফেরুজা থেকে বের হন বেগম খালেদা জিয়া। রাত 9টার মধ্যে বিমানবন্দরে উপস্থিত হয়ে ইমিগ্রেশন যাবতীয় কাজ সারবেন তিনি। লন্ডনে বিমানে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন তারই ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে এবছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম চৌধুরী। এদিকে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। এদিকে শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছিলেন যে যদি কম সংস্কার হয় তাহলে এবছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা হবে। আর যদি রাজনৈতিক দলগুলো বা অংশীজনরা অন্তর্বর্তী সরকারের কাছে আরও বেশি সংস্কার চায় তাহলে এটা আরও 6 মাস লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা বারবার এ বিষয়টি পরিষ্কার করেছেন। শফিকুল আলম চৌধুরী আরও বলেন, নির্বাচনের সময় নির্ভর করছে আমাদের অংশীজনদের চাওয়ার উপর। আমাদের সঙ্গে সংলাপে তারা তাদের ইচ্ছা প্রকাশ করবেন। কতটুকু সংস্কার করা চান, সংস্কার একটা দেশের জন্য চলমান প্রক্রিয়া, কিন্তু এই অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। জুলাই অভ্যুত্থানের একটা মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র সংস্কারের জন্য এসব সংস্কার কমিশন করা হয়েছে। প্রেস সচিব আরও বলেন, জনগণ মনে করে যদি অন্তর্বর্তী সরকার থাকে তাহলে অনেকগুলো সংস্কার করা সম্ভব হবে। সংস্কার প্রয়োজনে একটি সুন্দর নির্বাচনের জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য অংশীদারদের সঙ্গে প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশনগুলো আলোচনা তৈরি করতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন, দেশের রাজনীতিতে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ। দেশ ও দেশের মানুষের মঙ্গলের জন্য তার সুস্থতার জরুরি প্রয়োজন। এদিকে খালেদা জিয়াকে দেওয়া এক শুভকামনা বার্তায় এসব কথা বলেন জি.এম. কাদের। এদিকে পরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পরিবারবর্গ এবং খালেদা জিয়ার অনুসারীদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন জি.এম. কাদের। এদিকে বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান মহান আল্লাহর রহমতে খালেদা জিয়া চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন এমন আশা করেছেন। জাতীয় গণতান্ত্রিক পার্টি সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ খান বলেছেন, 2011 সালের 7 জানুয়ারি কাতারের বেড়ায় ঝুলন্ত ফেলানীর মৃত লাশ দেখে পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল। জাতীয় গণতান্ত্রিক পার্টি
সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ খান বলেছেন, 2011 সালের 7 জানুয়ারি কাঁটাতারের বেড়ায় ঝুলন্ত ফেলানীর মৃত লাশ দেখে পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল। অথচ শেখ হাসিনার বুক কাঁপেনি, বিএস অথবা ভারত সরকার অনুশোচনা বোধ করেনি। এরকম বন্ধু আমাদের প্রয়োজন নেই। এদিকে সকালে জাগপা আয়োজিত ফেলানী হত্যা দিবসে ফেলানীর রক্ত প্রতিবাদের মন্ত্র শীর্ষক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি। এদিকে জানা যায়, রাশেদ খান বলেন, আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতি কারণে দিনের পর দিন ভারতের বিএসএফ সীমান্তে পাখির মতো হত্যা চালিয়েছে। রক্তপিপাসু আওয়ামী লীগ সরকার ভারতকে সীমান্তে হত্যাকাণ্ড চালানোর ফ্রি লাইসেন্স দিয়েছিল বলেই একবারও প্রতিবাদ করেনি। তিনি বলেন, ভারত সরকার বন্ধুত্বের মিথ্যা আশ্বাস এবং লাশ হস্তান্তর ব্যতীত কিছুই করেনি। তাই ফেলানী হত্যার দায় শুধুমাত্র বিএসএফের নয়, ফেলানী হত্যার দায় ভারত ও শেখ হাসিনার দায়ী। তিনি আরও বলেন, ভারত সরকারের বুঝতে হবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাদের গোলাম হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ নয়। আমরা শেখ হাসিনার গদি উল্টে দিয়েছি এবং ভারতের গোলামির জিঞ্জির ছিন্ন করেছি। আপনাদের দাদাগিরি আর চলবে না এদেশের মধ্যে।